পয়লা জুলাই 2025 জাতীয় ডাক্তার দিবসে বেলুর মৈত্রী সংঘের ব্যবস্থাপনায় আর বিধায়ক রানা চ্যাটার্জি ও ঋতুপর্ণা চ্যাটার্জির উদ্যোগে পালন হলো এক বিশেষ ফ্রি আই চেক আপ ক্যাম্প। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা। উপলক্ষে বাদী ভূমিপুত্র আমাদের প্রিয় বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি এবং ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জির উদ্যোগে আজ বালি মৈত্রী সঙ্গে এক চক্ষু বিনামূল্যে চক্ষু ও পরীক্ষা ছাত্রা পড়াশোনা শিবির শুরু হয়েছে। এলাকার মানুষের কাছে অনুরোধ, আপনারা আসুন, এখানে অংশগ্রহণ করুন। এখানে বিনামূল্যে 2025 ফেজের মধ্যে প্রায় 700 থেকে 800 মানুষের চক্ষু পরীক্ষা করে অপারেশনের ব্যবস্থা করেছেন। চলুন কথা বলে নিই পৌর প্রতিনিধিদের সঙ্গে আর কিছু ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। আর জাতীয় ডাক্তার দিবসকে সামনে রেখে ডক্টর রানা চ্যাটার্জি এবং ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্থানীয় অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছে। আপনাদের কাছে এবং চক্ষুর বিশেষজ্ঞ ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি আছেন। দাদা একটু আনন্দ পাবো নাও ফুটেজটা প্রথমে কে বলেছে প্রোগ্রামটা, সেইটাই হচ্ছে আসল কথা। আমাদের ডক্টর রানা চ্যাটার্জি মহাশয়, ঋতুপর্ণা চ্যাটার্জি মহাশয়কে বরণ থেকে বৈশাখী দিন ডক্টর এবং আমাদের সব সময় যাকে আমরা যাকে পাশে পাই ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি, যার উদ্যোগে আজকে এই ক্যাম্প আমরা করতে সক্ষম হয়েছি। ওনাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই অশেষ 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 ধন্যবাদ। একটু বড়তালি দেবেন, বড়তালির মাধ্যমে আমরা বড় করে দিলাম। আমরা প্রদীপ সবাই একটু বড়তালি দেবেন, সবাই বড়তালির মাধ্যমে আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত হয় সেই কামনা করি। দেখি দেখি দীপ্তি দেখি 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 প্রদীপ মাধ্যমে আমাদের অনুষ্ঠানে সূচনা আমরা করলাম। সকলকে আমাদের মধ্যে উপস্থিত এখন প্রথমেই আমি ধন্যবাদ জানাবো মৈত্রী সংঘ এবং মৈত্রী সংঘের সকল সদস্যদের
যে আমাদের ডক্টর যে এত সুন্দরভাবে সেলিব্রেট করার একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং ওরা যখন প্রথম বললো যে এই ডক্টর ডে, আমার বাবা 7ই জুন চলে গেছেন আমাদের ছেলে। আমার বাবা একজন অত্যন্ত সুচিকিৎসক, জনদরদী একজন চিকিৎসক ছিলেন। তিনি প্রচুর করেছেন মানুষের জন্য, নৈতিক চিকিৎসক ছিলেন। এবং যখন নির্মাণ হয়েছে রাহুল যারা আছিস অজিতা সবাই আমি বলছি সুস্বাদু নিবেদন করে যাবে। হ্যাঁ এখানে ছবি আছে দিদি, একটু সামনে আসো না দিদি। হ্যাঁ সরাসরি ধর্মেন্দ্র সিংকে এবার তোমার হাতটাই আমার আসছে, তোমার ডানটা ঢুকেছে, কি করবো? এই যে হাত ঢুকে দিচ্ছে আমাকে কোথায়। একটা রানা চ্যাটার্জি এবং একটা ঋতুপর্ণা চ্যাটার্জি। ঠিক আছে, হয়েছে। এরকম আমি তো জুনিয়র মাইকেও বললাম যে 1 বছর হয়ে গেল আর কোনো ডাক্তারকে দেখছি না, এরকম এত লোককে নিয়ে পরিষেবা দিচ্ছে। এটা তো অস্বীকার করে প্রথমে তাকিয়ে ম্যাডাম একটু সামনে চলো। ঋতুপর্ণা চ্যাটার্জিকে তৈরি করিয়ে মহাশয়া এবং বিশিষ্ট সমাজসেবক ভবনরা আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা মঞ্চে চলে আসুন। হ্যাঁ, ওটা ঘোরাবে, ঘুরিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, উপহার তুলে দিলেন এদিকে তাকিয়ে, হ্যাঁ সামনের দিকে তাকিয়ে দাও। হ্যাঁ এদিকে তাকিয়ে, হ্যাঁ সামনে তাকিয়ে দাদা। মালা আপনারা যারা এখনো নাম নথিভুক্ত করতে হচ্ছেন তারা অবিলম্বে আমাদের এই টিভিতে যুক্ত করুন। কেস হলো যেদিন ফাইনাল হিয়ারিং, সেদিন বিধানচন্দ্র রায় সাক্ষীতে বিধানচন্দ্র রায় বললেন দেখুন গ্রামে কিন্তু পাস করে গেছিল। পরবর্তীকালে আপনারা জানেন এমন একটা ডাক্তার যিনি দিবসের এইভাবে সেলিব্রেট করতে পারাটা আমার দিক থেকে আমার মনে হয় আমার সৌভাগ্য। এর থেকে ভালো আর অন্য কোনো আমার মনে হয় না উপায় আছে যে এত সুন্দরভাবে ডাক্তার দিবস সেলিব্রেট করা যায়। আমাদের বিধানচন্দ্র রায় আমাদের কাছে ভগবান তুল্য মানুষ, উনি আমাদের পথপ্রদর্শক আমাদের সব ডাক্তারদের। এবং আজকে মৈত্রী সংঘ আমাদের এই ক্যাম্পটা আমার বাবার স্মরণে করেছে। বাবা চলে গেছেন 1 মাস হলো, তো বাবাও একজন অত্যন্ত চিকিৎসক এবং জনদরদী ডাক্তার ছিলেন। উনিও আমাদের শিক্ষা দিয়েছিলেন সব সময় মানুষের পাশে থাকার জন্য। তো আমি আর আপনাদের এমএলএ ডাক্তার রানা চ্যাটার্জি আমরা সেইভাবে চেষ্টা করে যাচ্ছি। গত 4 বছরে আমরা প্রায় 750 পেশেন্টের বালির বুকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করে দিয়েছি।
আগামী দিনে আরো অনেক করব এবং আমাদের একটাই উদ্দেশ্য যে বালির বুকে যেন কোনো মানুষ টাকার অভাবে ছানির জন্য যেন তাদের দৃষ্টি হারিয়ে না ফেলে। এটাই আমাদের মিশন এবং আমরা সেই দিকে এগোচ্ছি। আপনারা সকলে আমাদের পাশে আছেন। বালির বহু ক্লাব, বহু মানুষ আমাদের পাশে আছে, আমাদের আশীর্বাদ করে। এইটাকেই বাধ্য করে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে চেম্বার, এদিকে অপারেশন, এদিকে সবকিছু সংসার, তিনটেকে কিভাবে আপনি মেনটেন করছেন? এই সব কিছু যেন একসাথেই হয়ে যায়, মানে মানুষের ভালোবাসায় এত আপ্লুত লাগে যে সবকিছু যেন ওইটা থেকে আমরা এনার্জি পেয়ে যাই। করতে পেরে খুব ভালো লাগে, ঠিক ম্যানেজ হয়ে যায়। মৈত্রী সংঘ ক্লাবের সকল সদস্যদেরকে কি বার্তা দেবেন? এইভাবেই যেন আমাদের পাশে থাকে আগামী দিনেও। মৈত্রী সংঘ আমার এখানে শ্বশুর বাড়ি, তো মৈত্রী সংঘের সব মেম্বারদের সাথে বহুদিনের আমার আলাপ পরিচয় এবং মৈত্রী সংঘের যারা আছে সদস্য তারা খুব আন্তরিকতার সাথে এই ক্যাম্পটা করে। শুধু এই ক্যাম্পটা বলে নয়, তারা আরো অনেক কিছুই করে। তো খুব ভালো, ওরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। আশা করছি আগামী দিনেও থাকবে আমাদের সাথে। আমি দেখলাম যে এখানে ডাক্তার বিধানচন্দ্র রায় একজন ঈশ্বরতুল্য ডাক্তার, তার জন্মদিন এবং মৃত্যুদিন। তাই আমাদের এই শ্রদ্ধার্ঘ প্রত্যেক বছর 1 জুলাই এই মৈত্রী সংঘের আমার দাদা ভাইয়েরা অর্গানাইজ করে এবং আমাদের যে শিশুজ্যোতি টাচিং লাইফ যে এনজিও, তার মাধ্যমে ডাক্তার ঋতুপর্ণা চ্যাটার্জির হাতে বহু ক্যাটারাক্ট সার্জারি ইতিমধ্যেই ফ্রিতে আমরা করেছি এবং সকলেই ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছে। এবং আজকেও দেখতে পাচ্ছেন মানুষের উৎসাহ, মানুষের ভিড়। ইতিমধ্যেই তো 100-2 মানুষ দেখানো হয়ে গেছে, আরো বহু মানুষ আসছেন, এটা চলতে থাকবে এখন। তো আমাদের মতে এটাই শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ। এবং তার সঙ্গে ডাক্তার শ্যামল কুমার চট্টোপাধ্যায় যিনি বললেন, তিনি সদ্য প্রয়াত হয়েছেন। তিনি আমাদের দেখা, আমাদের চোখে শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে একজন। তো সুতরাং আজকে তার স্মৃতিতেও আমরা এই চক্ষু পরীক্ষা শিবির, এই আই ক্যাম্প আমরা করছি। এবং দেখতে পাচ্ছেন আমার সংগঠনের সকল দাদা ভাই থেকে শুরু করে মৈত্রী সংঘ ক্লাবের সকলে এবং এলাকার মানুষ প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করছেন। এবং জানলে খুশি হবেন যে বালি বিধানসভা কেন্দ্রে আমরা এই ক্যাম্পটা 3-4 মাস অন্তর আমরা করি। বালি, বেলুর, লিলুয়া বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এবং ইতিমধ্যেই 750 জন রুগীর আমরা ছানি অপারেশন বিনা ব্যয়ে করেছি এবং সকলে সুস্থ আছেন, সকলে ভালো দেখছেন। এবং এইভাবেই আমাদের উদ্যোগ চালিয়ে যাব, কারণ আমাদের এই সকলে, এই গোটা টিম নিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে যে ছানির জন্য একজন মানুষের যেন বালি বিধানসভার ক্ষেত্রে অন্ধ না হন। কারণ আপনারা যদি ভারতবর্ষে দেখেন, ছানি হচ্ছে অন্ধত্বের সব থেকে বড় কারণ। সুতরাং আমরা চাই ছানি মুক্ত বালি, অর্থাৎ ক্যাটারাক্ট ফ্রি বালি অ্যাসেম্বলি। তো সেই লক্ষ্যে আমার এই দাদা ভাইরা সকলে আমাদের যেভাবে সহযোগিতা করেন, এইটাই আমাদের মূলধন এবং মানুষের যে ভালোবাসা, আশীর্বাদ, এটাই মূলধন। এবং এটাকে পাথর করেই যেমন মাননীয় মুখ্যমন্ত্রী চোখের আলোয় প্রকল্প করেছেন, আপনারা জানেন, প্রচুর মানুষের ছানি অপারেশন থেকে শুরু করে সেখানে বিনামূল্যে চশমা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে চোখের সমস্যার সমাধান তিনি করে চলেছেন নিরন্তর। এবং সেই আদর্শকে পাথেয় করে আজকে ডক্টরস ডেতে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন। মৈত্রী সংঘ ক্লাবের সকল সদস্যকে কি বার্তা দেবেন? দেখুন, মৈত্রী সংঘ ক্লাবের সকল সদস্যরা অ্যাকচুয়ালি আমার দাদা ভাইয়ের মতো, এদের সঙ্গে আমি বেড়ে উঠেছি ছোটবেলা থেকে। সুতরাং এদেরকে বার্তা দেওয়ার কিছু নেই, এরা ঘরের মানুষ, এরা হোস্ট, এরা আমার কাছে গেস্ট নয়। সুতরাং আমি শুধু ওদেরকে একটাই বলবো যে ঈশ্বর তোমাদের এইভাবেই সুস্থ রাখুন এবং ক্ষমতা দিন, তোমরা এইভাবেই যেন মানুষের কাজ করে যেতে পারো এবং সকল কাজে আমরা সবাই যেন একসাথে এইভাবে মানুষের কাজটা করে যেতে পারি। সেটাই শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্ম। অন্য কোনো ধর্মের যে বিভাজন গোটা দেশ জুড়ে চলছে, সেইগুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা মনে করি সকল ধর্মের ওপরে হচ্ছে মানব ধর্ম, যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন। এবং তাঁরই এই বেলুড় মঠের পূর্ণভূমিতে দাঁড়িয়ে আজকে আমরা গর্ববোধ করে আবারও বলি যে এই মানব সেবায় যে তোমরা নিজেদের নিয়োজিত করেছো, এই সেবা তোমরা চালিয়ে যাও। কারণ এটাই আমার মনে হয় যে শিব জ্ঞানে জীবের সেবা, এবং সেটাই ঈশ্বর লাভের শ্রেষ্ঠ উপায়। ডাক্তারদের অবশ্যই বলবো, তারা যে সেবা মানুষকে দিয়ে যান সমাজে, এইভাবে মানুষের পাশে থাকুন, মানবিকভাবে থাকুন, রুগীকে নিজের পরিবারের একজন ভেবে চিকিৎসা করুন। এবং আপনাদের চিকিৎসার জন্যে যে সুষ্ঠু পরিবেশ, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী
সাংগঠনিকভাবে এবং প্রশাসনিকভাবে তিনি সচেষ্ট আছেন প্রত্যেক মুহূর্তে, এবং আমরাও সকলে মিলে আপনাদেরকে নিরাপত্তা দেব। আপনারা সুষ্ঠুভাবে নিশ্চিন্তে শুধু রোগীর সেবা করে যান, রোগীকে সুস্থ করে তুলুন, তাদের আশীর্বাদে আপনারা আরো বলিয়ান হয়ে উঠুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ায় জগন্নাথী উদ্বোধন করেছে, তার উদ্দেশ্য করে বাড়ি বাড়ি দুয়ারে প্রসাদ বিতরণ করছে, কিন্তু এতে বিরোধী শুভেন্দু অধিকারী কটাক্ষ মন্তব্য করছে, কি বলবেন? দেখুন, এক অসাধারণ উদ্যোগ, এবং আমি নিজেও বালি বিধানসভা ইতিমধ্যেই 21,000 মানুষের প্রসাদ বিতরণ চলছে। 4 জুলাই যদি চলবে, আবার সেকেন্ড ফেজে আরও আসবে, এবং আমি নিজে সেখানে যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে শুরু করে যেখানে বিতরণ হচ্ছে আমরা সবাই একসাথে বিতরণও করেছি মানুষের হাতে। এবং বিশ্বাস করবেন না, মানুষের হাতে যখন এই মহাপ্রসাদ তুলে দিচ্ছি, মানুষ যে মানে কি আবেগ ঘন হয়ে যাচ্ছেন এবং কিভাবে তারা আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। কারণ অনেকেই হচ্ছে কি বয়স অনেক হয়ে গেছে, অনেকে মন্দিরে যেতে পারছে না দীঘার, অথচ যে দীঘার যে আমাদের জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এক অসাধারণ শিল্পকার্য, তার সঙ্গে এক পূর্ণ তীর্থ তৈরি হয়েছে, যেখানে সবাই যেতে না পারলেও বাড়িতে বসে যে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন, এই এক মাননীয় মুখ্যমন্ত্রীর অসাধারণ উদ্যোগ। আমি তার জন্য কৃতজ্ঞতা জানাই তাকে। এবং দেখুন, রাজনৈতিক বিরোধীতে থাকবে, এখন বিরোধীদের যেটা সমস্যা, বিরোধীদের এই মুহূর্তে কোনো এজেন্ডা নেই। তারা প্রথমে ভাবলো যে আমরা ওই পায়েলগাঁও করে আমরা এইসব করব, যেটা করছিল, কিন্তু আমরা দেখেছেন কিভাবে কেন্দ্রীয় সরকারের পাশে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, যেমন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, সকলে কিভাবে পাশে দাঁড়িয়েছে। কারণ আমরা দেশের মানুষের স্বার্থে, দেশের একতার ক্ষেত্রে আমরা সবাই কিন্তু এক। কিন্তু তারা যেভাবে অনেক সময় এইভাবে বিভাজন করেন, দেখুন হিন্দুত্ব করে তারা একটা ভুয়ো হিন্দুত্ব যেটা তারা দেখান, সেটা স্বামীজির হিন্দুত্ব নয়, সেটা চৈতন্যদেবের হিন্দুত্ব নয়, রামকৃষ্ণদেবের হিন্দুত্ব নয়, সেটা তারা সেই হিন্দুত্ব নিয়ে বিভাজন করার চেষ্টা করছে বিভিন্ন ধর্মের মধ্যে, বিভিন্ন ভাষার মধ্যে। সুতরাং তারা তাদের রাজনৈতিক বিরোধিতা থেকে এইসব কথাগুলো বলছেন, কিন্তু আমি বলি সেটাই শ্রেষ্ঠ কাজ, যেটা মানুষ ভালোভাবে হৃদয় থেকে গ্রহণ করে। এবং এই জগন্নাথ ধামে প্রসাদ বিতরণ বাংলার মানুষ অসাধারণভাবে হৃদয় থেকে গ্রহণ করেছে। সুতরাং এটাই সাফল্য, এবং আমি মনে করি এই উদ্যোগ অসাধারণ, এবং আমি কৃতজ্ঞতা জানাই তার জন্য আবারও মাননীয়। আজকে চক্ষু শিবির, মূলত চোখের বিভিন্ন রোগ দেখা হচ্ছে বিনামূল্যে, তাদেরকে যতটা সম্ভব ওষুধ দেওয়া হচ্ছে, এবং ছানি অপারেশনের জন্য যারা নির্ধারিত হচ্ছেন তাদের সমস্ত যে টেস্ট, সুগার থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে সমস্ত পরীক্ষা করে তাদেরকে একদম এখান থেকে আমরা নিয়ে আসা এবং সম্পূর্ণরূপে, এবং তারপরে ছানির পরে চশমা ইউজ করতে হয়, সেইগুলো আমরা বিনামূল্যে করব। মানে আজকের আমাদের পুরো একদম চোখের ওপর আমরা কনসেন্ট্রেট করেছি, এবং চোখের সমস্যা সমাধান করার জন্য বালির মানুষের, এলাকার মানুষের, শুধু বালি না, বালি ডোমজুর বিভিন্ন জায়গার মানুষ এখানে আজকে এসছেন। তো সেই তাদের চোখের সমস্যা নিরসন করার জন্য আজকে আমাদের এই ক্যাম্প। এবং আমাদের মূল লক্ষ্য, আবারও বলি, ছানির জন্যে বালি, বেলুর, লিলুয়ার একটা মানুষও যেন অন্ধ না হয়, আমাদের লক্ষ্য তাই, এবং সেই লক্ষ্যে আমরা অনড়। তারা সামনে 21শে জুলাই, আর মাত্র 20 দিন বাকি, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো 21শে জুলাই তারিখ 2026 বিধানসভা কতটা মানুষকে? 21শে জুলাই যে সমাবেশ আমাদের হয়, এটা ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে আপনি পাবেন না এরকম। কারণ একজন মানুষ যখন লড়াই করছে একটা ভোটার কার্ড নিয়ে ভোট দেবেন বলে, যেটা আগেকার দিনে যা খুশি তাই হতো, মানে ভোটার কার্ড ছিল না, সেই ছাপ্পা ভোট হ্যান করে, তা নাহলে এই যে জগদ্দল পাথর সিপিএম এর 34 বছরের, এরা যেত না। এরা ছিল, কারণ হচ্ছে ওই দুর্নীতি করে, কারণ এই ভোটার কার্ড যদি আরো আগে হয়ে যেত, এই সিপিএম কবে চলে যেত। সুতরাং এটা মানুষ তার যে ভোটার রাইট, যেটা তার একটা গণতান্ত্রিক অধিকার যে প্রয়োগ করছে সঠিকভাবে, এই আন্দোলন করেছিলেন মমতা ব্যানার্জি, তখন তিনি যুব নেত্রী, এবং সেই আন্দোলনে 13 জন আমাদের দলীয় কর্মী যারা শহীদ হয়েছিলেন পুলিশের হাতে নির্বিচারে গুলি খেয়ে, তখন সিপিএম এর পুলিশ, সিপিএম এর নির্দেশে এই কাজটা ঘটিয়েছিল। সুতরাং শহীদদেরকে অনেকে ভুলে যায়, যে দলের জন্য কারা জীবন দিল, কারা মানুষের সমাজের জন্য জীবন দিল ভুলে যায়। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোদিন ভোলে না, তারা কিন্তু শহীদের রক্ত হবে না ব্যর্থ, এই যে স্লোগান নিয়ে আমরা এগিয়ে চলি, এবং তাদের স্মৃতিতে তর্পণ করে আমাদের যে 21শে জুলাই একটা ঐতিহাসিক যে আমাদের জনসমাবেশ হয়, এবং এবছরের নিশ্চিত করে লিখে রাখুন, অন্যান্য বছরের থেকে আরও বেশি মানুষ হবে। আসলে কি হয়, জায়গাটা এমন যে লক্ষ লক্ষ মানুষ তো আসেন গোটা পশ্চিমবঙ্গ থেকে, সবাই মঞ্চস্থলে এসে পৌঁছতে পারেন না, অনেকে দূর থেকে শোনেন, অনেকে স্ক্রিনে দেখেন, অনেকে সেইখান থেকে দেখে ফিরে যান।
কিন্তু এবার আপনি লিখে রাখুন অন্যান্য বছরের থেকেও সমাবেশ আরও বড় হবে এবং 2026-এ আপনি চোখ বন্ধ করে চলুন। বিজেপি 50-এর কম সিট পাচ্ছে এবং তৃণমূল প্রায় 250 সিট পাচ্ছে। আপনি লিখে রাখুন বাংলায়। মানে সবুজ অরণ্য আবির উঠবে সব সময় সবুজ, সব সময় আমাদের হৃদয়ে, কারণ সবুজ দেয় অক্সিজেন, সবুজ দেয় যৌবন, সবুজ দেয় সতেজতা, আর সবুজ মানে তৃণমূল। এবং এই সবুজ ঝড়ে লাল গেরুয়া কোনো রং আর থাকবে না, সব উড়ে যাবে। কারণ মানুষ যে গণদেবতা, তারা আশীর্বাদ করেছেন এই সবুজ রঙকে, তৃণমূল কংগ্রেসকে। তো সুতরাং মানুষের আশীর্বাদ নিয়ে 2026-এও আমরা আবার ব্যাপক মেজরিটি নিয়ে আসতে চলেছি। এবং পশ্চিমবাংলার যে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চোখ পাখির চোখ করে যেটাতে দেখেন, সেই উন্নয়নের ধারা এই অব্যাহত হয়ে চলছে এবং আরও আগামী দিনে আরও জোরদার হবে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও। সুতরাং সেই উন্নয়নের সপক্ষে মানুষ ভোট দেবে, মানুষ ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ভোট দেবে এবং মানুষ মাটির মানুষের সরকারকে হৃদয় থেকে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে ভোট দেবে এবং 2026-এ জয় জয়কার তৃণমূল কংগ্রেসেরই হবে। এটা আমাদের প্রায় বিগত 2-3 বছর ধরে হয়ে আসছে এবং এত সাড়া আমরা পেয়েছি। এই সাড়া পেয়ে আরও আমরা অনুপ্রাণিত হয়ে গেছি যাতে ভবিষ্যতে আরও বড় করে আমরা করতে পারি এবং অনেক মানুষকে নিয়ে আমরা আনতে পারি। এবং এটা পুরোটাই সম্ভব হয়েছে ডক্টর রানা চ্যাটার্জি এবং ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি মহাশয়ের উদ্যোগ ছিল বলেই। আমরা কিছুই নয়, ওনারা আজকে আমাদের এই কাজে অনুপ্রাণিত করেছেন। এবং আমি আগের বছর এই ক্যাম্পে গেছিলাম এবং টোটাল প্রথম থেকে শেষ অবধি আমি ছিলাম এবং পেশেন্টকে নিয়ে আসা, নিয়ে যাওয়া এবং এর যে কাজ করে যে একটা যে অনুভূতি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এবং মানুষ এত মানে স্যাটিসফাইড হয়েছিল এবং প্রত্যেকেই ভালো আছে, প্রত্যেকেই সুস্থ আছে, প্রত্যেকেই ভালো আছে এবং একটা আতিথেয়তার মতো তৈরি হয়ে গেছে। রাস্তাঘাটে যেখানেই দেখা হয়, কেমন আছেন, কী খবর, কবে ক্যাম্প হবে, আর একটা করে চোখ আমরা অপারেশন করব, এইটা আমাদের প্রতিক্ষণে মানে একদম পুরো নিজেদের মধ্যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এর জন্য আমরা পুরো কৃতিত্বটাই ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি ম্যাডাম এবং ডক্টর রানা চ্যাটার্জি আমাদের বালির বিধায়ক এবং আমাদের ক্লাবের জন্মলগ্ন মানে প্রথম থেকে উনি আছেন এবং আমাদের যত দায় দায়িত্ব, আপদ বিপদ ওনার হাত দিয়েই আমরা সব সমস্যার সমাধান করি এবং এর জন্য আমরা কৃতজ্ঞ। এবং ভবিষ্যতেও আরও বড় করে যে কীভাবে আমরা এই ক্যাম্পকে নিয়ে যাব এবং বড় করব, সেটা আমরা ভবিষ্যতে চিন্তাভাবনা করে এগোবো। আমার নাম নির্মল ঘোষ, আমি এই ক্লাবের সম্পাদক। আমাদের ক্লাবে 17 আগস্ট একটা রক্তদান শিবিরেরও আমরা আয়োজন করেছি এবং সেখানে আমাদের প্রত্যেক বছর আমরা মোটামুটি 60 থেকে 70 জন আমাদের একটা রুটিন মাফিক আমাদের ডোনেশানে আমরা পাই, ব্লাড ডোনার আমরা করি। বেশিটা করতে পারি না, সময়ের অভাব একটা থাকে। হ্যাঁ, এর জন্য আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানালাম। 17 তারিখ সময় পেলে আপনারাও আসেন, সকলে মিলে আমরা এই প্রোগ্রামকে এবং আমরা বেলুড় মৈত্রী সংঘ ক্লাবকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাব।